অ্যালার্জি আমি কোনো ঠিক বইয়ের যে গতানুগতিক সেভাবে বলছি না, তাতে মানুষের বুঝতে অসুবিধা হবে, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। যেটা হলো অ্যালার্জিকে আমরা বলতে পারি যে আমাদের ধরুন যে যখন বেশ কিছু ক্ষতিকর পদার্থ মানে জীবাণু, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এরা যখন আমাদের শরীরে প্রবেশ করে তার কিছু ক্ষতি করে। তো শরীর তাকে প্রোটেক্ট করার জন্য তার একটা প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু এক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রকমই কিছু পদার্থ যারা কিন্তু ক্ষতিকর সবার ক্ষেত্রে নয়। সেটা হতে পারে বিভিন্ন রকম পলেন্স, বিভিন্ন রকম ডাস্ট মাইট, এই টাইপের জিনিস তারা মানুষের শরীরে প্রবেশ করছে। সে নিঃশ্বাসের মাধ্যমে হতে পারে, স্কিনের উপর দিয়ে হতে পারে, কোনো খাবার দাবারে হতে পারে। কিন্তু তাদের আমার শরীরের যে প্রতিরক্ষা মন্ত্রী কিংবা যে শরীরের ইমিউনিটি প্রোভাইডার যারা আছে তারা কিন্তু ঠিক আলাদা করতে পারে না। তাদের ক্ষেত্রেও এরা কিন্তু সেইভাবে লড়ে যা একটা ভাইরাস কিংবা একটা ব্যাকটেরিয়ার জন্য লড়ছিল। তো এতে কি প্রবলেম হয় যে তার যে ক্ষয়ক্ষতি, মানে একটা যুদ্ধ হলে যেমন তার কিছু ক্ষয়ক্ষতি হয়, এক্ষেত্রেও সেরকম একটা হয়। তো দেখা যাচ্ছে যে জিনিসগুলো আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর নয়, কিন্তু কখনো কখনো তারা কোনো কোনো মানুষের শরীরে যখন প্রবেশ করছে তার শরীর তার সঙ্গে এমনভাবে রিয়্যাক্ট করছে তার জন্য কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যার জন্য বিভিন্ন অ্যালার্জির সাইন সিমটম ডেভেলপ করছে।